দর্শক, দৈনিক মানবজমিন যখন বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে এবং উপদেষ্টা পরিষদের মধ্য থেকেই ডক্টর খলিলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে এবং আজকেই সেটা ঘোষণা হবে, সেই তথ্য যখন দৈনিক মানবজমিন দিচ্ছে সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে, তখন দৈনিক আমার দেশ আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। আমার দেশের ভাষ্য অনুযায়ী সরকারের মধ্যে চিঠি চালাচালি শুরু হয়েছে নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। নতুন উপদেষ্টা কিংবা উপদেষ্টাগণ নিয়োগ হতে চলেছেন এরকম চিঠি চালাচালি হয়েছে বঙ্গভবনে এবং বঙ্গভবন প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। নতুন কারা উপদেষ্টা আসছেন, নতুন উপদেষ্টা নির্বাচনের তফসিল ঘোষণার পরে আবারও নতুন উপদেষ্টা কেন নিয়োগ দিতে হচ্ছে, কি প্রয়োজন হচ্ছে, আমার দেশ কি বলছে, কোন সূত্র থেকে এই তথ্য দিচ্ছে, নতুন উপদেষ্টা হলে কারা হচ্ছেন, তাহলে কি নতুন করে কাউকে নিয়ে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে? অনেক প্রশ্ন আসছে এই রিপোর্টটাকে ঘিরে। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দৈনিক আমার দেশ বলছে নতুন উপদেষ্টা শপথের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতি গতকালকে ফাইনাল করে জানানোর পরেও পরবর্তীতে আবার সেটা স্থগিত না করে একটু স্লো আগাতে বলা হয়েছে। অর্থাৎ আজকে শপথ হওয়ার একটা প্রস্তুতি থাকলেও আজকে হয়তো শপথ হচ্ছে না, সেই শপথটা আগামীকালকে হতে পারে, এরকমটা মনে হচ্ছে আমার দেশের প্রতিবেদন অনুযায়ী। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে নতুন উপদেষ্টাদের শপথ, ধীরে চলতে বলছে মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থাৎ আয়োজনটা একটু স্লো করতে বলেছে তারা। কি বলছে? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে গতকাল সন্ধ্যায়, অর্থাৎ রদবদলের সিদ্ধান্ত হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়। আজকে সন্ধ্যায় শপথের প্রস্তুতি ছিল, তবে সোমবার রাতেই অর্থাৎ গত রাতেই আবার শপথ অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম স্লো করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাতিল স্থগিত করতে বলা হয়নি, একটু স্লো আগাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এক উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে 23 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে। 6:30টায় শপথ হওয়ার কথা ছিল। শপথ উপলক্ষে বিশিষ্টজনদের বঙ্গভবনে যাতায়াতের নিরাপত্তা ও নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয় চিঠিতে। উপদেষ্টাদের বলা হচ্ছে, অর্থাৎ একাধিক উপদেষ্টা নতুন আসছে সেরকমটা বলা হচ্ছে। পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে। একাধিক গানম্যান মানে হচ্ছে যে অন্তত পক্ষে 2 জন নতুন উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদে আসছেন, সেরকম তথ্য বলছে আমার দেশ। তবে কতজন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে একাধিক উপদেষ্টার গানম্যান রেডি রাখতে। ওই কর্মকর্তা বলেন, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের বিষয়ে কিছুটা স্লো বা ধীরে চলতে বলা হয়েছে। চিঠিতে বাতিল কিংবা স্থগিত করা হয়নি বলেও জানানো হয়েছে। অর্থাৎ যে চিঠি দেওয়া হয়েছে সেটাকে স্লো করতে বলা হয়েছে। স্লো করতে বলা হয়েছে মানে আজকে শপথ হচ্ছে না, সেটা মোটামুটি নিশ্চিত করেই বলা যাচ্ছে। ওদিকে আমরা এর আগে আলোচনা করেছি দৈনিক মানবজমিনের রিপোর্ট নিয়ে। মানবজমিন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল হচ্ছে এবং আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের জায়গায় ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হবে এবং জাহাঙ্গীর আলম তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন। কিন্তু আমার দেশ যখন বলছে নতুন উপদেষ্টাদের শপথ হবে, তখন ব্যাপারটাকে আবার অন্যরকম মনে হচ্ছে। নতুন উপদেষ্টা আসা মানে নতুন উপদেষ্টা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে কেন? কি এমন প্রয়োজন নির্বাচনের আগে নতুন উপদেষ্টার? সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু সবথেকে বড় কনসার্ন, সেই ক্ষেত্রে এমন হতেই পারে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার জন্যই নতুন কাউকে উপদেষ্টা পরিষদে আনার কথা চলছে। সাথে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের ছেড়ে দেয়া মন্ত্রণালয়গুলো যে অন্য উপদেষ্টাদের দেয়া হয়েছে, এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউকে দেয়া হয়নি। সেই মন্ত্রণালয়টা কাউকে দেওয়ার জন্য নতুন কেউ আসছেন কি না, কী প্রয়োজন নির্বাচনের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদৌ কোনো কাজ আছে কি না, সেই ব্যাপারগুলো তো গুরুত্বপূর্ণ। ক্রীড়া মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দুইজনকে দেয়া হয়েছে অলরেডি। আর মানে উপদেষ্টা পরিষদের মানে আকার তো এমন হতে পারে না যে মন্ত্রী পরিষদের মতো 60 জন 70 জনের উপদেষ্টা পরিষদ হবে, সবাই একটা করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, ব্যাপারটা তো সেরকম হয় না। উপদেষ্টা পরিষদে সবসময়ই হয় একজন অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, কারণ এটা খুবই স্বল্প সময়ের জন্য, ক্রান্তিকালীন সময়ের জন্য তৈরি হয়। কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে? নতুন উপদেষ্টা যদি আসে, নতুন মুখ কারা আসছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেকেই আলোচনা করছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে কেন আবার ফিরিয়ে আনা হচ্ছে না। তাকে ফিরিয়ে আনলে এই মন্ত্রণালয়ে যে সংকট ঘাটতি সেগুলো পূরণ হতো। কেন ডক্টর খলিলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে? এই আলোচনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে লেখালেখি শুরু হয়েছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে দর্শক আপনার কাছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।